الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا
الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজ সূর্যগ্রহণ লেগেছে, যা এখানে অনুরূপভাবে পৃথিবীর অন্য কিছু দেশ থেকেও দেখা গেছে। এই গ্রহণের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে দোয়া, ইস্তিগফার এবং সাদকা খায়রাত আর নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে যে স্থানেই গ্রহণ লাগার বা সূর্যগ্রহণ দেখা যাওয়ার সংবাদ ছিল, নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন নামাজে খুসুফ আদায় করে। আমরাও এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসারে নামাজে খুসুফ পড়েছি। আহাদিসে চন্দ্র সূর্য গ্রহণকে খোদা তাআলার নিদর্শনাবলীর একটি বিশেষ নিদর্শন আখ্যা দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি অনুসারে প্রতিশ্রুত মসির আগমনের একটা বড় অসাধারণ নিদর্শন ছিল চন্দ্র এবং সূর্য গ্রহণ, যা আল্লাহ তাআলার ফজলে প্রাচ্যে এবং পাশ্চাত্যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমর্থনে প্রকাশ পেয়েছে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে গ্রহণের নিদর্শনের হযরত মসিহ মাউদ এবং জামাতের সাথে বিশেষ সম্পর্ক রয়েছে। আজকের এই গ্রহণকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভূত হওয়ার নিদর্শন বলা যাবে না, কিন্তু আল্লাহ তাআলার নিদর্শনাবলীর একটি, কিন্তু এটিকে বিশেষ গ্রহণ আখ্যায়িত করা যেতে পারে না। কিন্তু এই গ্রহণ অবশ্যই সেই গ্রহণের দিকে দৃষ্টি আকর্ষণ করে, যে গ্রহণ মসিহ মাউদের আবির্ভাবের নিদর্শন হিসাবে প্রকাশ পেয়েছে। এছাড়া আজকের গ্রহণ এই দৃষ্টিকোণ থেকেও সেই নিদর্শনের দিকে দৃষ্টি আকর্ষণ করার কারণ যে আজকে জুমার দিন, যার জুমার হযরত মসিহ মাউদের আগমনের সাথে একটা বিশেষ সম্পর্ক রয়েছে। এছাড়া মার্চ মাস হওয়ার সুবাদে এদিকেও দৃষ্টি যায় যে এই মাসে 3 দিন পর অর্থাৎ 23শে মার্চ মসিহ মাউদ দিবস বটে। তিনি দাবিও করেছেন এই দিনে, এক কথায় এই মাস, এই দিন এবং এই গ্রহণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জামাতের ইতিহাস সের কথা স্মৃতিপটে জাগ্রত করে। তাই নামাজে কুসুফের খুতবার জন্য যখন রেফারেন্সেস একত্রিত করি, তখন এই হৃদয়ে ভাবনার উদয় হলো যে জুমার খুতবা গ্রহণের প্রেক্ষাপটে খুতবা প্রদান করা উচিত। আর চন্দ্র সূর্য গ্রহণ সংক্রান্ত হযরত মসিহ মাউদের সাথে সম্পর্কযুক্ত মহানবীর যে ভবিষ্যৎবাণী, সে সম্পর্কে তার কিছু উদ্ধৃতি বা দু একটি উদ্ধৃতি উপস্থাপন করব। একইভাবে সাহাবাদের কয়েকটি ঘটনা উপস্থাপিত হবে যারা এই নিদর্শন দেখে জামাতভুক্ত হয়েছেন আর নিজেদের ঈমানকে উজ্জ্বল করেছেন। সর্বপ্রথম আমি যেভাবে বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই গ্রহণকে অসাধারণ গুরুত্ব দিয়েছেন। সে কারণে তার জীবদ্দশায় একবার যখন গ্রহণ লেগেছে, সেই প্রেক্ষাপটে
বেশ কিছু হাদিস রয়েছে, সেগুলোর একটি আমি আপনাদের সামনে তুলে ধরবো। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, যখন সূর্যগ্রহণ লাগে আমি হযরত আয়েশার কাছে আসি, আমি দেখছিলাম যে তিনি নামাজ পড়ছেন। আমি বললাম, মানুষের কি হয়েছে? এখন দাঁড়িয়ে নামাজ পড়ার কি কারণ? হযরত আয়েশা আকাশের দিকে ইঙ্গিত করেন এবং সুবহানাল্লাহ বলেন। আমি জিজ্ঞেস করলাম, এটি কি কোনো নিদর্শন, বিশেষ নিদর্শন? তিনি মাথা নেড়ে ইঙ্গিতে হ্যাঁ বললেন। হযরত আসমা বলেন যে আমিও দাঁড়িয়ে গেলাম, আর এক পর্যায়ে আমার চেতনা হারিয়ে যাওয়ার উপক্রম হয়, অর্থাৎ নামাজ এত দীর্ঘ ছিল। মহানবী নামাজ পড়িয়েছেন, তিনি বলেন যে আমার বেহুশ হওয়ার উপক্রম হয়। আমি আমার মাথায় পানি ঢালি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে আল্লাহ তাআলার প্রশংসা ও গুণকীর্তন করেন, হামদ ও সানা করেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিপূর্বে আমি যা কিছু দেখিনি, আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি সেই সব কিছু দেখতে পেয়েছি। এমনকি জান্নাত এবং অগ্নিও দেখেছি। আর আমার প্রতি ওহী করা হয়েছে, তোমাদেরকে কবরে পরীক্ষা করা হবে দাজ্জালের ফিতনার মতো বা অনুরূপ ফিতনা বা নৈরাজ্যের মাধ্যমে। এরপর বলা হয়েছে যে তোমাদের এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, অর্থাৎ সে ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। তখন মুমিন যে বিশ্বাস রাখে, হযরত আসমা বলেন যে ঈমানদার বা বিশ্বাস, এই দুই শব্দের একটি ব্যবহার হয়েছে। যাই হোক, সে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তিনি আমাদের কাছে নিদর্শনাবলী এবং হেদায়েত নিয়ে এসেছেন, আমরা তাকে গ্রহণ করেছি এবং ঈমান এনেছি আর তার অনুসরণ করেছি। তাকে বলা হবে, তুমি আরামদায়ক ভাবে নিদ্রা যাপন করো, আমরা জানি তুমি অবশ্যই ঈমানদার। আর যে মুনাফিক বা সন্দেহবাজ হবে, সে বলবে যে আমি জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলবে যে আমি জানি না তিনি কে, আমি মানুষকে শুনেছি তাকে একটি কথা বলতে, আর আমি মানুষের হাতে হা মিলিয়েছি। এছাড়া তিনি বলেন যে এটি আল্লাহর নিদর্শনাবলীর একটি, কারো জীবন মৃত্যুর সাথে এর সম্পর্ক নেই। আর এদিন দোয়া করা উচিত, ইস্তিগফার করা উচিত। এখন আমি চন্দ্র সূর্য গ্রহণ সংক্রান্ত ভবিষ্যৎবাণী সম্পর্কে মসিহ মওউদের একটি উদ্ধৃতি উপস্থাপন করব। তিনি বলেন যে আমি আশ্চর্য হই যে যদিও নিদর্শনের পর নিদর্শন প্রকাশ পাচ্ছে, তবুও বলবেদের সত্য গ্রহণের প্রতি মনোযোগ নেই। তারা এটিও দেখে না যে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে পরাজিত করছেন। তারা মনে প্রাণে চায় যে কোনো অসীম সমর্থন তাদের পক্ষে প্রকাশ পাক, কিন্তু সমর্থনের পরিবর্তে প্রতিনিয়ত তাদের লাঞ্ছনা এবং গঞ্জনার ব্যর্থতাই প্রমাণিত হয়। দৃষ্টান্ত স্বরূপ, যে দিনগুলোতে জ্যোতিষীদের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে রমজানে চন্দ্র সূর্য উভয়টির গ্রহণ লাগবে, আর মানুষের হৃদয়ে ধারণা জাগ্রত হয়েছে যে এটি প্রতিশ্রুত ইমামের আবির্ভাবের নিদর্শন, তখন মৌলবীদের হৃদয়ে ধড়ফড় শুরু হয়ে যায় যে ধর্মজগতে মাহদী এবং মসিহ হওয়ার একমাত্র এই ব্যক্তি দাবিদার। কোথাও মানুষ তার প্রতি আকৃষ্ট না হয়ে যায়, তখন সেই ব্যক্তিকে এড়িয়ে চলার জন্য অনেকে কথা বলা আরম্ভ করেছে যে এই রমজানে আদৌ চন্দ্র সূর্য গ্রহণ হবে না, বরং তখন গ্রহণ লাগবে যখন তাদের ইমাম মাহদী আবির্ভূত হবেন। কিন্তু রমজান মাসে যখন চন্দ্র সূর্য গ্রহণ লেগে যায়, তখন তারা এই বাহানা করে যে এই চন্দ্র সূর্য গ্রহণ হাদিসের শব্দ অনুসারে হয়নি। হাদিসের শব্দ হলো চাঁদের গ্রহণ লাগবে প্রথম রাতে আর সূর্য গ্রহণ হবে দ্বিতীয় দিনে। অথচ फरमाया हालांकि
অথচ এই চন্দ্র সূর্য গ্রহণে চাঁদের গ্রহণ লেগেছে 13তম রাতে আর সূর্য গ্রহণ লেগেছে 28তম দিনে। যখন তাদের বোঝানো হলো যে হাদিসে মাসের প্রথম তারিখ বোঝানো হয়নি, যে প্রথম তারিখের চাঁদকে কমর বলা যায় না, এর নাম হলো হেলাল, আর হাদিসে কমর শব্দ ব্যবহার হয়েছে, হেলাল নয়। হাদিসের অর্থ হলো চাঁদের গ্রহণ লাগবে গ্রহণের রাতগুলোর প্রথম রাতে, অর্থাৎ মাসের 13তম রাতে, আর সূর্যের গ্রহণ লাগবে মাস মধ্যবর্তী দিনে, অর্থাৎ 28 তারিখে। এই নির্বোধ মৌলবি সঠিক অর্থ শুনে তখন লজ্জিত হয় আর বড় অপচেষ্টা করে এই দ্বিতীয় আপত্তি দাঁড় করিয়েছে যে এই হাদিসের রাবিদের মাঝে, রেজালদের মাঝে, বর্ণনাকারীদের মাঝে এক ব্যক্তি নির্ভরযোগ্য নয়। যখন তাদের বোঝানো হলো যে যেখানে হাদিসের ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করেছে সেখানে যেই বিতর্কের ভিত্তি সন্দেহের উপর, তা এই নিশ্চিত ঘটনার মোকাবেলায় যা হাদিসের সঠিক হওয়ার এক নির্ভরযোগ্য প্রমাণ, তা কোনো গুরুত্বই রাখে না। অর্থাৎ ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়া সাক্ষ্য দিচ্ছে যে এটি সত্যবাদীর উক্তি, কিন্তু এই কথা বলা যায় তিনি সত্যবাদী নন, মিথ্যাবাদী। এটি স্পষ্ট সত্যকে অস্বীকারের নামান্তর, আর আদি থেকে মুহাদ্দিসদের রীতি চলে আসছে যে সন্দেহ কখনো নিশ্চিত বিশ্বাসকে দূরীভূত করতে পারে না। ভবিষ্যৎবাণী যেভাবে ভবিষ্যৎবাণী করা হয়েছে সেভাবে এক দাবিকারকের জীবনে পূর্ণতা লাভ করা এ কথার নিশ্চিত সাক্ষ্য যে যার মুখ থেকে সেই শব্দ নির্গত হয়েছে তিনি সত্য বলেছেন। কিন্তু এই কথা বলা যে তার চালচলনে আমাদের সন্দেহ আছে, দাবিকারকের চালচলনে সন্দেহ আছে বা একটা সন্দেহযুক্ত বিষয়, আর কোনো কোনো সময় মিথ্যাবাদীও সত্য বলে থাকে। এছাড়া এই ভবিষ্যৎবাণী অন্যভাবেও সত্য প্রমাণিত হয়। হানাফিদের কোন কোন জ্যেষ্ঠরাও এটি লিখেছেন বা উল্লেখ করেছেন। তাই অস্বীকার করা এটি ইনসাফের দাবির পরিপন্থী, বরং হঠধর্মিতা। দাঁত ভাঙা উত্তর দেওয়ার পর তাদেরকে বলতে হলো যে হাদিস সঠিক, এর অর্থ এটাই বোঝা যায় যে অচিরেই ইমাম মাহদী আবির্ভূত হবেন, কিন্তু এই ব্যক্তি প্রতিশ্রুত ইমাম মাহদী নন, অর্থাৎ মসিহ মওউদের কথা বলছে। তারা বলে যে তিনি ভিন্ন ব্যক্তি হবেন যা এর অচিরেই আবির্ভূত হবেন, কিন্তু তাদের এই অর্থহীন এবং বাজে প্রমাণিত হয়েছে। যদি অন্য কোনো ইমাম থাকতো যেভাবে হাদিসে বলা হয়েছে, তাহলে সেই ইমামের শতাব্দীর শিরোভাগে আসা উচিত ছিল, কিন্তু শতাব্দীরও 15 বছর কেটে গেছে, কিন্তু তাদের কোনো ইমাম আবির্ভূত হননি। এখন তাদের পক্ষ থেকে শেষ উত্তর হলো এরা কাফের, আহমদীরা কাফের, তাদের বই পুস্তক পড়বে না, এদের সাথে মেলামেশা রাখবে না, এদের কথা শুনবে না, কেননা তাদের কথা হৃদয়ে দাগ কেটে থাকে। কিন্তু কত বড় শিক্ষণীয় বিষয় যে আকাশও এদের বিরুদ্ধাচরণ করছে, পৃথিবীর বর্তমান অবস্থাও এদের বিরোধী। এটি কত বড় লাঞ্ছনা এবং গঞ্জনা তাদের, যে একদিকে আকাশ তাদের বিরুদ্ধাচরণ করছে, অপরদিকে কৃষিও প্রাধান্যের কারণে জমিন সাক্ষ্য দিচ্ছে। আরেক জায়গায় তিনি বলেন যে আমাদের জন্য চন্দ্র সূর্য গ্রহণ নিদর্শন প্রকাশিত হয়েছে, শত শত মানুষ এটি দেখে আমাদের জামাতভুক্ত হয়েছে, আর এই চন্দ্র সূর্য গ্রহণে আমরা প্রীত হয়েছি আর আমাদের শত্রুরা হয়েছে লাঞ্ছিত। এরা কি কসম খেয়ে বলতে পারে যে আমরা যখন প্রতিশ্রুত মাহদী হওয়ার দাবি করেছি তখন এমন চন্দ্র সূর্য গ্রহণের নিদর্শন প্রকাশ পাক, এবং আর যখন তাদের ইচ্ছার পরিপন্থী এই নিদর্শন প্রকাশ পেল, তাদের হৃদয় অবশ্যই দুঃখ ভারাক্রান্ত হয়েছে এবং তারা নিজেদের লাঞ্ছনা অবশ্যই দেখেছে। এরপর আমি কতক সাহাবীর ঘটনা বর্ণনা করছি। হযরত গোলাম মোহাম্মদ সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে এই অধমের গ্রামে প্রথম দিকে মৌলভী বদরুদ্দিন সাহেব নামে এক ভদ্রলোক ছিলেন। তখন অধমের বয়স ছিল 15 বছর। এই অধম মৌলভী বদরুদ্দিনের ঘরের সামনে তার সাথে দণ্ডায়মান ছিল। দিনের বেলা সূর্যগ্রহণ হয়। মৌলভী সাহেব বলেন সুবহানাল্লাহ, মেহেদী সাহেবের লক্ষণাবলী প্রকাশিত হয়েছে, তার আগমনের সময় এসে গেছে। কিছুকাল অতিবাহিত হওয়ার পর মৌলভী সাহেব আহমদিয়ত গ্রহণ করেন। তিনি খুবই নিষ্ঠাবান, নেক প্রকৃতির এবং নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। তিনি 1 বছর চেষ্টা করেন নিজের পিতামাতা এবং স্ত্রীকে আহমদিয়তভুক্ত করেন। লালিয়ান নিবাসী হাফেজ মোহাম্মদ হায়াত সাহেব
एक मजमून उन्होंने लिखा था लालिया में তিনি একটা প্রবন্ধ লিখেছেন লালিয়া আহমদিয়ত নামে। लिखते हैं निशान को তিনি লেখেন যে চন্দ্র সূর্য গ্রহণের নিদর্শনের পরে হৃদয়ে প্রেরণা সৃষ্টি হয়। 1894 সনে চন্দ্র সূর্য গ্রহণ সংক্রান্ত নিদর্শন পূর্ণ হওয়ার ফলে মানুষের হৃদয়ে এই অনুসন্ধিৎসা জাগে যে ইমাম মাহদী এসে গেছেন আর কিয়ামত সন্নিকটে। বিভিন্ন রায়াত থেকে বোঝা যায় যে মানুষের হৃদয়ে ভয়ভীতি বিরাজমান ছিল যে এখন কি হবে, কিয়ামত এসে গেছে। সে যুগে প্রায়শ এই সমস্ত নিদর্শনের আলোচনা হতো। হাফেজ মোহাম্মদ লখুকে তার আহওয়ালুল আখিরা গ্রন্থে ইমাম মাহদীর আবির্ভাবের লক্ষণাবলীর কথা তার পাঞ্জাবি কবিতায় উল্লেখ করেন। অনুরূপভাবে লালিয়ার এক পীর এবং পাঞ্জাবি কবি মোহাম্মদ সিদ্দিক লালি সাহেব এই নিদর্শনগুলির কথা তার কবিতায় উল্লেখ করেছেন। এই সমস্ত নিদর্শনাবলী সম্পর্কে এতে লেখা আছে যে 13তম রাতে চন্দ্রগ্রহণ এবং 28তম দিনে সূর্যগ্রহণ হবে। সেই পাঞ্জাবি পংক্তিগুলোর অনুবাদ এটি। তিনি বলেন যে ঘরে ঘরে এই নিদর্শনাবলী সম্পর্কে আলোচনা চলছিল। সাধারণ মানুষের মাঝে ইমাম মাহদীর অনুসন্ধিৎসা ছিল। সেই দিনগুলোতে মৌলানা তাজ মোহাম্মদ সাহেব এবং আরো কিছু বুজুর্গ পরস্পর পরামর্শ করেন আর একটা প্রতিনিধি দল গঠন করেন যারা কাদিয়ান গিয়ে মেহেদী আলাইহিস সালামকে দেখবেন এবং প্রতিশ্রুত মাহদী সম্পর্কে বিভিন্ন হাদিসে যে লক্ষণাবলীর উল্লেখ আছে সেগুলো পুরো হওয়ার বিষয়টি গভীর দৃষ্টিকোণ থেকে খতিয়ে দেখবেন। তা যদি পূর্ণ হয় তাকে গ্রহণ করবেন। সেই ডেলিগেশনের জন্য যে সমস্ত ব্যক্তিবর্গ মনোনীত হন তাদের মাঝে 3 ব্যক্তি ছিলেন, শেখ আমিরউদ্দিন, মিয়া সাহেবদ্দিন সাহেব এবং মিয়া মোহাম্মদ ইয়ার সাহেব। এই প্রতিনিধি দল পায়ে হেঁটে যাত্রা করেন। পথ খরচ স্বরূপ এদের উভয়ের কাছে প্রচলিত মুদ্রায় শুধু 1.5 রুপিয়া ছিল। কোন কোন ঘটনায় 2 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের কথা বলা হয়েছে, তাদের উভয়ের কাছে শুধু 1.5 রুপিয়া ছিল। মার্চ মাস ছিল আর গম পাকার রীতি ছিল। তারা দৈনিক 10-12 মাইল পায়ে হেঁটে অতিক্রম করতেন। ক্ষুধা লাগলে পাকা গমের ক্ষেত থেকে গম নিয়ে বুনে খেতেন আর এইভাবেই সময় অতিবাহিত করতেন। কোনো জনবসতি বা কোনো ঘর দেখলে সেখানে রাত অতিবাহিত করতেন। এইভাবে প্রায় 1.5 শতাধিক বা 250 মাইল অতিক্রম করে 2 সাথী কোনো কোনো রওয়ায়াত অনুসারে এই 3 জন সাথী যখন বাটালার কাছে পৌঁছেন সেখানে মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভির শিষ্যরা তাদের সাথে সাক্ষাৎ করে। তাদেরকে কাদিয়ানের পথ জিজ্ঞেস করা হয়। তারা কাদিয়ান যাওয়ার উদ্দেশ্য জিজ্ঞেস করে। উদ্দেশ্য জানার পর তার শিষ্যরা কাদিয়ান যেতে বারণ করে এবং বলে যে ব্যক্তি মাহদী হওয়ার দাবি করে রেখেছে সে তো নাউজুবিল্লাহ মিথ্যাবাদী, কেননা তার একটি নয় বরং 60টি দাবি রয়েছে। কোন দাবির উপর ঈমান আনবে, তাই এখান থেকে ফিরে যাও। এই কথা শুনে শেখ আমিরউদ্দিন সাহেব উত্তর দেন। নিরক্ষর ছিলেন কিন্তু উত্তর খুব সুন্দর দিয়েছেন। তিনি বলেন তিনি 60টি ভিন্ন ভিন্ন দাবি করলেও তিনি সত্যবাদী, কেননা তার আরো দাবি করা বাকি আছে। তিনি নিজের জ্ঞান অনুসারে এই প্রমাণ উপস্থাপন করেছেন যে দৃষ্টান্তস্বরূপ তোমরা এখানে 7 জন আর আমি একা, তোমরা সবাই আমার সাথে কুস্তি করো। আমি যদি তোমাদের সবাইকে ধরাশায়ী করতে পারি তাহলে কি আমি একজন হলাম না 7 জন, অর্থাৎ 7 জনের উপর জয়যুক্ত হলাম। যুগ ইমাম যেহেতু সারা পৃথিবীর সব ধর্মের মোকাবেলা করতে হয়, তাই তার আরো দাবি থেকে থাকবে। এটি শুনে সবাই নির্বাক হয়ে যায় এবং তারা বলে যে তুমি যেখানে ইচ্ছা যাও, কিন্তু রাস্তা দেখায়নি। তিনি বলেন কিছু দূর আমরা গেলাম, এক শিখের চায়ের দোকান ছিল। তিনি বিস্কুট এবং চা ইত্যাদি পরিবেশন করেন। শেখ সাহেব বাটালভি সাহেবের শিষ্যদের আচার ব্যবহারের কথা শেখ সাহেবের কাছে উল্লেখ করেন। তিনি আক্ষেপ করেন। তিনি বলেন যে আসলে তোমাদেরকে পথ দেখাচ্ছি, অবশ্যই আপনারা কাদিয়ান যান। মনে হয় তার দাবি সত্য মসিমত সম্পর্কে বলছেন তিনি বলেন যে আমরা মির্জা সাহেবকে জানি। সেই শিখ সাহেব অনেক দূর সাথে আসেন এবং সেই রাস্তা পর্যন্ত পৌঁছে দেন যা সোজা কাদিয়ান যায়। তখন
কাদিয়ান যাওয়ার কোনো পাকা রাস্তা ছিল না। এই উভয় বন্ধু যখন কাদিয়ান পৌঁছেন, হযরত মসিহে মউদ আলাইহিস সালাম তখন মসজিদে উপবিষ্ট ছিলেন। একটা বৈঠক চলছিল, কয়েকজন আহমদী আলেম এবং পীররা সেই বৈঠকে বসেছিলেন। মসিহ ইসলাম যাদের সাথে কথোপকথন করছিলেন তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। একই সাথে তিনি লেখার কাজেও ব্যস্ত ছিলেন। এটি একটি নিদর্শন যে একদিকে লিখছেন, কলম চলছিল, যেন অদৃশ্য স্থান থেকে কোনো প্রবন্ধ তার হৃদয়ে প্রবেশ করছে। অপরদিকে মজলিসে উপস্থিত লোকদের সাথে বাক্যালাপে রত, কিন্তু তার লেখা বন্ধ হয় না। এই সঙ্গীদের হুজুরের সাথে পরিচিত করা হয়। শেখ সাহেব বলেন যে হুজুর, আমরা লালিয়া থেকে এসেছি। হুজুর জিজ্ঞেস করেন লালিয়া কোথায়? অধিকাংশ মানুষ জেনে থাকবেন, যারা জানেন না তাদের জন্য বলছি যে লালিয়া রাবোয়া থেকে প্রায় 8 মাইল দূরে অবস্থিত একটি গ্রাম, যা এখন শহরে রূপ নিয়েছে। তারা এখান থেকে এসেছিলেন। তখন বৈঠকে হযরত মাওলানা হাকিম নুরউদ্দিন সাহেবও বসেছিলেন। তার সম্পর্ক ছিল ফেরার সাথে। লালিয়া সম্পর্কে তিনি জানতেন। তিনি বললেন যে হুজুর, লালিয়া কাড়ানা এবং লাখবারের কাছে। হুজুর তখন বলেন যে সেই লাখ এবং লালি সংক্রান্ত পংক্তি তিনি শুনে রেখেছিলেন। হযরত মাওলানা হাকিম নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুজুর, এরা আমাদের প্রতিবেশী। শেখ সাহেব এবং সাহেবউদ্দিন সাহেব নিরক্ষর ছিলেন, তাই তারা বলেন যে হ্যাঁ, আমরা তার গভর্নরি বা প্রতিবেশী সফরের পুরো বৃত্তান্ত এবং ঘটনাবলী হুজুরের সামনে উপস্থাপন করেন। হুজুর যখন বটালুই সাহেবের শিষ্যদের ঘটনা শুনলেন, তিনি বলেন যে দেখো, নিরক্ষর এক ব্যক্তি কত সুন্দর উত্তর দিয়েছেন, নির্বাক করে দিয়েছেন। তাকে কে শিখিয়েছে? খোদা তাআলা স্বয়ং তাকে শিখিয়েছেন। হুজুর এই বাক্য 3 বার পুনরাবৃত্ত করেন। এরপর হুজুর তাদের বলেন যে আপনারা কিছুদিন আমাদের কাছে অবস্থান করুন। 3 দিন তারা হুজুরের বৈঠকে বসতেন, হুজুরের সাথে পদভ্রমণেও যেতেন। লালিয়ার আলেমেরা যে নিদর্শনাবলীর কথা বলেছেন তা খতিয়ে দেখেছেন, নিজ চোখে নিদর্শনাবলী পূর্ণ হতে দেখেছেন। অবশেষে ফিরে আসার পূর্বে মসজিদে উপস্থিত হয়ে হুজুরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পৌঁছান, যা মাহদিকে পৌঁছানোর তাকিদ পূর্ণতার নির্দেশ দিয়ে রেখেছিলেন। এরপর তারা বয়াতের অনুরোধ করেন। হুজুর বলেন যে আরো কিছুদিন এখানে অবস্থান করুন। একথা শুনে শেখ সাহেবের চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। পা সামনে এনে হুজুরকে বলেন যে হুজুর, এত দীর্ঘ সফর করেছে, পা ফুলে গেছে, এত কষ্ট আমরা সহ্য করেছি, আর আমরা আপনাকে সত্য মাহদী পেয়েছি। জানি না আমরা জীবিত থাকবো কিনা, আমাদের বয়াত গ্রহণ করুন। এরপর মসজিদে মুবারকেই তাদের মসিহ মউদের হাতে বয়াত হয়। আসাদুল্লাহ কুরাইশি সাহেব হযরত কাজী আকবর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে লেখেন যে হযরত কাজী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আহমদিয়ত গ্রহণের পূর্বে ছিলেন আহলে হাদিস। হযরত মৌলভী বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু আনহুর সাথে তার ভালো সম্পর্ক ছিল। নিজ এলাকার ইমাম ছিলেন। এলাকার লোকদের ধর্মীয় শিক্ষা এবং তাদের পড়ানোর কাজে রত থাকতেন। তখন চন্দ্রসূর্য গ্রহণ আকাশে প্রকাশিত হয়। তিনি এই বিষয় সম্পর্কে পূর্বেই অবহিত ছিলেন যে ইমাম মাহদীর আবির্ভাবের সময় সন্নিকটে চন্দ্রসূর্য গ্রহণের সুমহান নিদর্শন প্রকাশ পাওয়ার পর তার শিষ্য এবং বন্ধু বান্ধবের মাঝে এটি নিয়ে আলোচনা হতে থাকে। তার এক পৌত্র বশির আহমদ সাহেব বলেন, আমি মিয়া মাঙ্গা সাহেবের কাছে শুনেছি যে তিনি বলেন আমরা কাজী সাহেবের কাছে পড়তাম, তখন রমজানে চন্দ্রসূর্য গ্রহণ প্রকাশ পায়। কাজী সাহেব বলেন, ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের নিদর্শন প্রকাশ পেয়েছে, এখন আমাদের উচিত তার সন্ধান করা। সেই সময় 4 কোটের মানুষ বাজার করার জন্য জেহলম যেত। কাজী সাহেব জেহলম আগমনকারী লোকদের উপরে দায়িত্ব ন্যস্ত করেন যে হযরত মৌলভী বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করবেন, তাকে জিজ্ঞেস করবেন যে নিদর্শন তো প্রকাশ পেয়ে গেছে চন্দ্রসূর্য গ্রহণের, আপনি ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে আমাদেরকে পথের দিশা দেন। তারা হযরত মৌলভী সাহেবের সাথে সাক্ষাৎ করেন। হযরত মৌলভী সাহেব কয়েকটি বই এবং একটি পত্র কাজী সাহেবের উদ্দেশ্যে প্রেরণ করেন। পত্র এবং বই
আসার পূর্বে তিনি স্বপ্নে দেখেন যে কেউ তাকে 3টি গ্রন্থ দিয়েছে পড়ার জন্য। একটি বই পাঠের জন্য খোলেন, তা ছিল আবর্জনায় ভরা, দুর্গন্ধযুক্ত। তিনি সেই বই ছুঁড়ে ফেলে দেন। আর দুটো বই দেখেন, তা থেকে জ্যোতির স্ফুলিঙ্গ বের হচ্ছিল। হযরত মৌলভী বুরহানুদ্দিন সাহেবের প্রেরিত পুস্তক হস্তগত হওয়ার পর তার স্বপ্ন এইভাবে পূর্ণ হয়েছে যে হযরত মৌলভী সাহেব তাকে যে বইগুলো পাঠিয়েছেন তাতে একটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দাবির খণ্ডন স্বরূপ লেখা হয়েছে। তিনি প্রথমে সেই বই পাঠ করা আরম্ভ করেন। এতে হযরত মসিহ মাউদ সম্পর্কে মর্মপীড়াদায়ক শব্দ দেখার পর তিনি তা পাঠ করা বন্ধ করে দেন এবং ছুঁড়ে ফেলেন। দ্বিতীয় দুটি বই এবং পত্র পাঠ করার পর সেগুলোর স্বপ্নের সাথে সামঞ্জস্য খুঁজে পেয়েছেন। অনুসন্ধানের অধিক প্রেরণা তার মাঝে সৃষ্টি হয়। তিনি অনুসন্ধান বা গবেষণার জন্য 3 সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল কাদিয়ান প্রেরণ করেন। তাদের 3জনে কাদিয়ান এসে মসিহ ইসলামের পবিত্র হাতে বয়াতের সৌভাগ্য লাভ করেন। এখানে এটি উল্লেখযোগ্য বিষয়, যা অন্যান্য রওয়ায়াতেও উল্লেখ করা হয়েছে। সবার সাথে এমন ঘটনা ঘটেছে। এই প্রতিনিধি দল যখন কাদিয়ান পৌঁছে, মৌলভী মোহাম্মদ হোসেন বেটা আলভী তাদের বাধা দেয়, কিছুটা আতিথেয়তা করে, বলে যে আপনারা অনর্থক বেশ কয়েকদিনের সফরের কষ্ট সহ্য করে কাদিয়ান যান। আপনারা যেহেতু দূর দূরান্তের মানুষ, তাই আপনারা সঠিক জ্ঞান রাখেন না। মির্জা সাহেবের পুরো কাজে মিথ্যার পর প্রতিষ্ঠিত, তাই ফিরে যান। মৌলভী সাহেব শুধু এই কথাই বলেননি, বরং শহরের বাহিরের কিনারা পর্যন্ত ছেড়ে গেছেন। কিন্তু তার কাছ থেকে বিদায়ের পর এই 3জনেই ফিরে যাওয়ার পরিবর্তে কাদিয়ান পৌঁছেন। সেখানে এসে আল্লাহ তাআলার ফজলে বয়াত করানোর পর কাজী সাহেব প্রথমে লিখিত বয়াত করেন, এরপর কাদিয়ান এসে মসিমদের হাতে বয়াতের সৌভাগ্য লাভ করেন। এরপর হযরত মৌলানা আবুল আতা জলন্ধরি সাহেবের দাদা কাজী মৌলা বখশ সাহেব জলন্ধরের সুপরিচিত আহলে হাদিস খতিব ছিলেন। চন্দ্র সূর্য গ্রহণের নিদর্শন প্রকাশ পাওয়ার পর তিনি তার এক খুতবায় রমজানের 13 এবং 28 তারিখে যথাক্রমে চন্দ্র ও সূর্য গ্রহণের বিস্তারিত উল্লেখের পর স্পষ্ট করেন যেটি ইমাম মাহদীর আবির্ভাবের লক্ষণ। আমাদের এখন প্রতিশ্রুত ইমামের অপেক্ষায় থাকা উচিত যে কখন এবং কোত্থেকে তিনি আবির্ভূত হবেন। এই খুতবার সুগভীর প্রভাব পড়ে মোহতারম কাজী সাহেব অর্থাৎ কাজী মৌলা বখশ সাহেবকে, যিনি মৌলানা আবুল আতা জলন্ধরি সাহেবের দাদা ছিলেন। তিনি যদিও নিজে সত্য গ্রহণের সুযোগ পাননি, কিন্তু তার বড় পুত্র অর্থাৎ মৌলানা আবুল আতা সাহেবের পিতা জনাব ইমাম উদ্দিন সাহেব দাবিকারকের সংবাদ পান। কিছু অধ্যয়ন এবং চিন্তা ভাবনার পর মসিমদের সত্যায়ন এবং তার হাতে বয়াতের সৌভাগ্য লাভ করেন। হযরত গোলাম মুজতবা সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হংকং এ চাকরিরত অবস্থায় দুরুস সামিন 1901 সনে আমার সামনে আসে। যেহেতু যুগ এক সংস্কারককে হাতছানি দিয়ে ডাকছিল, যুগের আলেমদের মাঝে এমন মতভেদ বিরাজমান ছিল যে প্রত্যেক সুস্থ চিন্তাধারার অধিকারী ব্যক্তি এই মতভেদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে এক সংস্কারকের সন্ধানে ছিল। দুরুসমিনের পংক্তি পড়ে আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে যদি এই ব্যক্তি সত্যবাদী হন তাহলে তার পরম সৌভাগ্য, নতুবা এই ব্যক্তি মিথ্যা বলতে গিয়ে পরম পরাকাষ্ঠা দেখিয়েছে, অর্থাৎ উন্নত মানের বই লিখেছে। সেই সময় এজালায় আওহাম আমার চোখের সামনে আসে, কিন্তু এটি জানা জানি যে এটি কে হংকং পৌঁছিয়েছে। আমি পুরো এজালায় আওহাম পড়ে ফেলি আর মসজিদের ইমামের সাথে মত বিনিময় করে থাকি। হংকংয়ের মসজিদ ইমামের কাছে নেমতুল্লাহ আলী সাহেবের ফার্সি কাব্য ছিল, যা পাঠে আমাদের অনেক লাভ হয় যে যুগ সন্নিকটে মাহদীর আবির্ভাবের, বরং এটি সেই যুগ। আমার পিতা মরহুম একজন আলেম মানুষ ছিলেন। রমজান মাসে যখন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয়, আমার পিতা বলেন যে মাহদী আলাইহিস সালামের জন্ম হয়েছে। মৌলানা ইব্রাহিম বাকাপুরি সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, দুই ব্যক্তি
পিতা পুত্র মৌলভী আব্দুল জব্বার সাহেবের কাছে এসে বলেন যে সেই হাদিস যাতে চন্দ্র সূর্য গ্রহণ ইমাম মাহদির আবির্ভাব সংক্রান্ত রয়েছে তা সঠিক কিনা। মৌলভী সাহেব বলেন যে হাদিস সঠিক, কিন্তু মির্জা সাহেবের ফাঁদে পা দেবে না, কেননা তিনি এই হাদিসকে তার দাবির সত্যায়নে উপস্থাপন করেন, আর এই হাদিস ইমাম মাহদির জন্ম সংক্রান্ত দাবির সত্যতার প্রমাণস্বরূপ নয়। পিতা বলেন যে মৌলভী সাহেব, আমি আপনাকে যেই প্রশ্ন জিজ্ঞেস করেছি আপনি তার উত্তর দিয়েছেন, বাকি থাকলো এই কথা যেটি কার ক্ষেত্রে সত্য প্রমাণিত হয়। তো এই সম্পর্কে আমার নিবেদন হলো, আমি আমার সারা জীবন মামলা মোকদ্দমায় কেটেছে, কিন্তু সরকার আমাকে কখনো, যতক্ষণ আমি প্রথমে দাবি না করতাম, সাক্ষী আনতে বলতো না। মির্জা সাহেবের একই অবস্থা, তাই তিনি পূর্বেই দাবি করে রেখেছেন চন্দ্র সূর্য গ্রহণ এখন তার দাবির সত্যতা প্রমাণস্বরূপ প্রকাশিত হয়েছে। মৌলভী সাহেবের এরপর মুখ বন্ধ হয়ে যায় আর পিতা পুত্র উভয় নিজ গ্রামে ফিরে যান। আল্লাহ তাআলা তাকে সত্য গ্রহণের তৌফিক দেন। তো যুক্তি প্রমাণও আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে শিখিয়ে থাকেন। সৈয়দ নজির হোসেন শাহ সাহেব বর্ণনা করেন যে যখন চন্দ্র সূর্য গ্রহণ লাগে তখন আমি আমার ঘরে ছিলাম। আমার পিতা বলছিলেন এটি হযরত মির্জা সাহেবের সত্যতার নিদর্শন। এই কথার আমার হৃদয়ে গভীর প্রভাব পড়ে, আর এভাবে আল্লাহর ফজলে গ্রহণেরও সৌভাগ্য হয়। সৈয়দ জাইনুল আবেদিন ওলিউল্লাহ শাহ সাহেব বলেন যে সেই যুগে সবার মুখে এই বাক্য ছিল যে মুসলমান ধ্বংস হয়ে গেছে, আর এটি ত্রয়োদশ শতাব্দীর শেষ, আর এটি সেই যুগ যখন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তারপর হযরত ঈসা আলাইহিস সালামও আসবেন। আমার মা এই মাহদী এবং ঈসার আগমনের কথা বড় আনন্দের সাথে বলতেন যে সেই যুগ ঘনিয়ে আসছে, আর এটিও বলতেন যে চন্দ্র এবং সূর্য গ্রহণ হওয়া মেহেদির যুগের জন্য অবধারিত ছিল, আর সেই গ্রহণ লেগে গেছে। আল্লাহ তাআলা পুরো পরিবারকে আহমদিয়ত গ্রহণের তৌফিক দিয়েছেন। হযরত মির্জা আইয়ুব বেগ সাহেব বলতেন যে রমজান মাসে চন্দ্র এবং সূর্যগ্রহণ সংক্রান্ত ভবিষ্যৎবাণী দারে কুতনি এবং অন্যান্য হাদিসে মাহদির লক্ষণ স্বরূপ বর্ণিত হয়েছে। 1894 সনের মাসে রমজান মাসে প্রথমে চন্দ্রগ্রহণ হয়। একই রমজানে যখন সূর্যগ্রহণ ডাকার দিন ঘনিয়ে আসে, উভয় ভাই হযরত মসিহ মউদের সাথে সেই নিদর্শন দেখার এবং গ্রহণের নামাজ পড়ার মানসে শনিবার সন্ধ্যায় লাহোর থেকে রওনা হয়ে প্রায় রাতের 11টায় বাটালা পৌঁছেন। পরের দিন প্রত্যুষে গ্রহণ লাগার ছিল। এই যুবকদের আগ্রহ দেখুন কত সুগভীর। ধূলিঝড় বইছিল, মেঘ গর্জন করছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল, বায়ু ছিল, বাতাস ছিল বিরোধী, চোখে মাটি পড়ছিল। পায়ে হেঁটে বাটালা থেকে কাদিয়ান যাচ্ছিলেন, পা ওঠানো কঠিন ছিল, আর বিদ্যুৎ চমকালেই রাস্তা দেখা যেত। সাথে তার স্বদেশী বন্ধু মৌলভী আব্দুল আলী সাহেব সাথে ছিলেন। মোট 3 জন যাচ্ছিলেন। সবাই দৃঢ় সংকল্পবদ্ধ হন যে যাই হোক না কেন রাতারাতি কাদিয়ান পৌঁছব। আহমদীয়ত তারা পূর্বেই গ্রহণ করে রেখেছিলেন। মসিহ মউদের সাথে গ্রহণের নামাজ পড়তে চাইতেন। তাতে 3 জনই রাস্তায় দাঁড়িয়ে অতি বিগলিত চিত্তে দোয়া করেন যে হে আল্লাহ, যিনি আকাশ এবং পৃথিবীর সর্বশক্তিমান খোদা, আমরা তোমার বিনয়ী এবং দুর্বল বান্দা, তোমার মসির জিয়ারতের জন্য যাচ্ছি, আর আমরা পদভ্রজে যাচ্ছি। প্রচন্ড শীত, তুমি আমাদের প্রতি করুণা করো আর পথ আমাদের জন্য পরিষ্কার করে দাও, আর এই বিরোধী বা প্রতিকূল বাতাসকে দূরীভূত করো। তিনি লেখেন যে এই শেষ শব্দ মুখ থেকে বের হতেই বায়ুর গতিপথ বদলে যায়। প্রতিকূল দিক থেকে আসা পরিবর্তে পিছন থেকে প্রবাহিত আরম্ভ হয়। সফরের জন্য সহায়ক হয়ে যায়। এত দ্রুত বেগে পিছন থেকে বাতাস বইছিল, সফর সহজ হয়ে যায় আর পা ওঠানো সহজ হয়ে যায়। এমন মনে হতো যে আমরা বাতাসে উঠছি। স্বল্পক্ষণের ভিতর আমরা নহরের উপকণ্ঠে পৌঁছে যাই। সেখানে গুটি গুটি বৃষ্টি আরম্ভ হয়। সেখানে একটা ঘর ছিল, সেই ঘরে আমরা প্রবেশ করি। সেই দিনগুলোতে গুরুদাসপুর জেলার অধিকাংশ রাস্তাঘাটে ডাকাতির ঘটনা ঘটতো। ডিয়ারশালাই জ্বালিয়ে আমরা দেখেছি ঘর খালি। সেখানে 2টো পাথর এবং একটা মোটা ইট পড়েছিল। সবাই এক একটি মাথার নিচে রেখে মাটিতে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর চোখ খুলে আকাশ তারকায় পরিপূর্ণ ছিল। আকাশ ছিল পরিষ্কার, মেঘ এবং ঝড়ের নামগন্ধ ছিল না। আমরা সেখান থেকে যাত্রা করি আর সেহেরি করি হযরত মসিহ ইসলামের লঙ্গরখানায়।
সকালে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে গ্রহণের নামাজ পড়ি, কুসুফের নামাজ পড়ে রমজান মাস ছিল, যা মৌলভী মোহাম্মদ হাসান আমরোহী সাহেব মসজিদের ছাদে পড়িয়েছেন। প্রায় 3 ঘন্টা এই নামাজ জারি ছিল। নামাজ এবং খুতবা অনেকেই কাছে কালি লাগিয়ে গ্রহণ দেখায় ব্যস্ত ছিল। প্রথম দিকে গ্রহণ ছিল খুবই হালকা, অর্থাৎ হযরত মসিহ ইসলামকে কেউ বলে যে সূর্যগ্রহণ লেগেছে, তিনি কাচের মধ্য দিয়ে দেখেছেন খুব হালকা ছায়া দেখতে পান সূর্যের উপর। মাত্র গ্রহণ লাগা আরম্ভ হয়েছিল। হুজুর আলাইহিস সালাম বলেন যে এই গ্রহণ তো আমরা দেখলাম, কিন্তু এটি এমন হালকা যে সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে থেকে যাবে। এভাবে এক সুমহান ভবিষ্যৎবাণীর সংক্রান্ত নিদর্শন সন্দেহযুক্ত হয়ে পড়বে। হুজুর আসলাম বেশ কয়েকবার এই কথার পুনরাবৃত্তি করেন, কিন্তু অল্প কিছুক্ষণের ভিতর সূর্যের উপর যে ছায়া ছিল, যে গ্রহণ, সেটি বাড়তে থাকে। সূর্যের বেশিরভাগ অংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। হুজুর বলেন যে আজকে আমরা স্বপ্নে পেঁয়াজ দেখেছি। এর ব্যাখ্যা হলো দুঃখ। প্রথম দিকে ছায়া হালকা থাকার কারণে কিছুটা দুঃখ ভারাক্রান্ত হয়, কিন্তু আল্লাহ তাআলা আনন্দ দেখিয়েছেন। মৌলভী গোলাম রসুল সাহেব বর্ণনা করেন 1894 সনে যখন সূর্য চন্দ্রগ্রহণ হয়, তখন আমি লাহোরে মৌলভী হাফেজ আব্দুল মান্নান সাহেবের কাছে তিরমিজি শরীফ পড়তাম। আলেমদের পেরেশানি এবং ভয়ভীতি আমার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করে। যদিও আলেমেরা সাধারণ মানুষকে ছেলে ভুলানো নিশ্চয়তা দিচ্ছিলেন, কিন্তু তারা ছিলেন একান্ত ভীত এবং ত্রস্ত যে এই সত্য নিদর্শনের কারণে মানুষ খুব দ্রুত হযরত মসিহ মাউদের প্রতি আকৃষ্ট হবে। সেই দিনগুলোতে হাফেজ মোহাম্মদ লক্ষুকে ওয়ালে পিত্তপাথরের অপারেশনের জন্য লাহোর এসেছিলেন। আমিও তার কাছে যাই। সাধারণ মানুষ যখন তাকে জিজ্ঞেস করেন যে এই যে নিদর্শনের কথা আপনি আপনার বই আহওয়ালুল আখিরাতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আর দাবিকারক হযরত মির্জা সাহেবও বিদ্যমান আর নিদর্শনকে তার সত্যতার নিদর্শন আখ্যা দিচ্ছেন, এ সম্পর্কে আপনার অবস্থান কি? তিনি বলেন, আমি অসুস্থ এবং খুবই দুর্বল এক মানুষ। স্বাস্থ্য ঠিক হওয়ার পরে কিছু বলতে পারবো। অবশ্য আমার ছেলে আব্দুর রহমান মহিউদ্দিনকে হযরত মির্জা সাহেবের বিরোধিতা করতে বারণ করছি, যে খোদা তাআলার রহস্য বড় বিস্ময়কর হয়ে থাকে। যাই হোক, তিনি জীবিত ছিলেন না আর স্বল্পকালের ভিতর ইহধাম ত্যাগ করেন। লেখক বলছেন যে এই সকল কথা শুনে হযরত মসিহ মাউদের সত্যতা সম্পর্কে আমি নিশ্চিত হয়ে যাই, কিন্তু হাদিসের জ্ঞানে উৎকর্ষতা লাভের জন্য অমৃতসর চলে যাই। সেখানে 2-3 বছর থেকে হাদিসের দৌরা শেষ করি এবং এরপর দারুল আমানে এসে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত করি। হযরত ভাই আব্দুর রহমান কাদিয়ানী সাহেব বর্ণনা করেন যে 1894 সনের রমজানুল মুবারকে শেষ যুগের মাহদির আবির্ভাবের স্পষ্ট লক্ষণ চন্দ্রসূর্য গ্রহণ পূর্ণ হয়েছে। সেই দৃশ্য আজও আমার চোখের সামনে ভাসছে, আর সেই শব্দ এখনো আমার কানে প্রতিধ্বনিত হতে আমি শুনি। যখন আমাদের হেডমাস্টার মৌলভী জামাল উদ্দিন সাহেব এই লক্ষণ পূর্ণ হওয়ার পর মাদ্রাসার কক্ষে পুরো ক্লাসের সামনে বলেছিলেন যে শেষ যুগের মাহদিকে এখন সন্ধান করা উচিত। তিনি অবশ্যই কোনো গুহায় জন্মগ্রহণ করেছেন, কেননা তার আবির্ভাবের সুমহান লক্ষণ আজ পূর্ণ হয়েছে। তিনি বলেন, আমিও ক্লাসে উপস্থিত ছিলাম। সেই কক্ষ, সেই স্থান, ছেলেদের সেই বৈঠক আজও আমার চোখের সামনে। সেই আরামকে দ্বারা যাতে বসে মৌলভী এই কথা বলেছিলেন, সেই মেজ যাতে হাত মেরে ছেলেদের এই সংবাদ শুনিয়েছেন। আমরা অবশ্যই আল্লাহ তাআলার দরবারে কথার সাক্ষ্য দেব যে মৌলভী সাহেবের সামনে এই সত্য স্পষ্ট ছিল। এই নিদর্শনের ঘোষণা দেওয়া সত্ত্বেও স্বয়ং শেষ যুগের মাহদিকে গ্রহণ করা থেকে বঞ্চিতই এবং হতভাগাই রয়ে গেছেন। তিনি বলেন যে মেহেদী আখিরুজ্জামান বা শেষ যুগের মাহদি শব্দ সম্পর্কে আমার কান তখনও অপরিচিত বা অনবহিত ছিল। ভাই আব্দুর রহমান সাহেব বলছেন এই কথা। তার কোনো গুহায় জন্মগ্রহণ তার আবির্ভাবের বড় লক্ষণ, এই শব্দটি আমার জন্য আরো আশ্চর্যজনক বিষয় ছিল। আমি মাধ্যমিকে পড়ছিলাম, আমার ভিতর অনুসন্দেহ জাগে। লজ্জা এবং দ্বিধাদ্বন্দ্ব আর শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধের কারণে আমি তাকে কিছু জিজ্ঞেস করতে পারিনি। অবশেষে ক্লাস ফেলোদের কাছে এই পহেলিকার সমাধান চাইলাম, যারা প্রচলিত বিশ্বাস এবং ধারণা অনুসারে
পুরো কাহিনী আমাকে শুনিয়েছে। এই সব কাহিনী শুনে আমার হৃদয়ে যে ধারণা জেগেছে, যা আমার আধ্যাত্মিকতা আরো বৃদ্ধি করেছে, তা হলো দেখুন অষ্টম শ্রেণীর এক ছাত্রের চিন্তাধারা কত উর্বর। তিনি বলেন, প্রধানত 1300 বছর পূর্বের এক ঘটনার সংবাদ দেওয়া, যা শত্রু বন্ধু সবার মাঝে সুবিদিত আর এর যথাসময়ে পূর্ণতা লাভ করা। দ্বিতীয় কথা যা মাথায় আসে তা হলো সেই ঘটনা মানবীয় প্রচেষ্টার কোনো ফসল নয়, বরং আকাশে সেই ঘটনা ঘটেছে, যেখানে মানুষের নাগালের বাইরে, আর মানুষের এতে কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। তৃতীয় কথা যা মাথায় আসে তা হলো শেষ যুগের মাহাদির ব্যক্তিত্ব, তার অবিশ্বাসকে নিশ্চিহ্ন করা, ইসলামকে উন্নত করা, ইসলামী সেনাবাহিনী প্রস্তুত করে কাফেরদের নিশ্চিহ্ন করা এবং মুসলমানদের বিজয়ের চিন্তাধারা মাথায় আসে। চতুর্থ কথা হলো দোয়া এবং এর বাস্তবতা, আল্লাহ তাআলার বান্দাদের দোয়া শোনা এবং কবুল করা, কেননা উম্মতে মুহাম্মদের ওলিরা শেষ যুগের মাহাদির জন্য দোয়া করে আসছেন আর অবশেষে তা গৃহীত হয়েছে। পঞ্চম কথা হলো এই কথাগুলো ইসলামের সত্যতার সুস্পষ্ট প্রমাণ, আর ইসলামই এমন একটি ধর্ম যা খোদা তাআলার কাছে প্রিয় এবং আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম। তিনি বলেন যে এই 5 দফা বিষয়াদি এর অনুষঙ্গ সহ খুঁটিনাটি সহ আমার হৃদয়ে প্রভাব বিস্তার করে, আর সেই ঘটনা আমার ইমানকে উন্নত করে, সতেজ করে এবং আধ্যাত্মিকতা বৃদ্ধি করে। আর আমিও শেষ যুগের মাহদিকে পাওয়ার জন্য বেকুল হয়ে যাই। তাকে পাওয়ার জন্য আমার দোয়ার অভ্যাস হয়ে যাবে। রাতেও জাগতাম, দিনের বেলাও উৎকণ্ঠিত থাকতাম। আর শেষ যুগের মাহদির সন্ধানের ধারণা অনেক সময় এদের উপর এমন ভাবে ছেড়ে যেত যে অল্প বয়স্ক হওয়া সত্ত্বেও আমি উম্মাদের ন্যায় জনমানব শূন্য ভয়াবহ অঞ্চলে চলে যেতাম। অনেক সময় উদাত্ত কণ্ঠে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার দরবারে পবিত্র সত্তাকে পাওয়ার জন্য আকুতি মিনতি করতাম। খোদা তাআলা তার দোয়া গ্রহণ করেছেন এবং সত্য গ্রহণের তৌফিক লাভ করেছেন। আরো কিছু ঘটনা আছে যা শোনাতে চাই। मसीह अलैहिस्सलाम के एक सहाबी जो शेख नसीरुद्दीन साहब, হযরত শেখ নসিরউদ্দিন সাহেব নামে মসিহ ইসলামের এক সাহাবী ছিলেন। 1858 সনে জলন্ধরের সিকান্দরপুরে তিনি জন্মগ্রহণ করেন। স্বপ্নের ভিত্তিতে মসিহ মওদের হাতে বয়াতের সম্মান লাভ করেন। আহলে হাদিস ছিলেন, কিন্তু আন্তরিক প্রশান্তি ছিল না। মসজিদে আলেমদের কাছে আহওয়ালে আখিরাতে উল্লেখিত ভবিষ্যৎ শেষ যুগ সংক্রান্ত ভবিষ্যৎবাণী যখন শুনতেন, তার হৃদয় সাক্ষ্য দিত যে আগমনকারী প্রতিশ্রুত ব্যক্তির আগমনের এটি সময়, কিন্তু ইমাম মাহদী কেন আবির্ভূত হচ্ছে না। অনুরূপভাবে একদিন মসজিদে নামাজ পড়ছিলেন, এক মৌলভী দুশ্চিন্তার মাঝে নিজে রানে হাত মেরে মেরে চন্দ্র সূর্য গ্রহণের কথা বলছিলেন যে এখন তো মানুষ মির্জা সাহেবকে মেনে নেবে, কেননা ভবিষ্যৎবাণী অনুসারে গ্রহণ লেগে গেছে। তার কানে এই আওয়াজ আসে, মৌলভী শেখ নসিরউদ্দিন সাহেবের কানে এই আওয়াজ পড়ে, এই কথা পড়ে তার দুশ্চিন্তা আরো বেড়ে যায় যে মৌলভী সাহেব কি বলছেন। যদি ভবিষ্যৎবাণী পূর্ণ হয় তাহলে আনন্দের বিষয়টি। তিনি বিগলিত চিত্তে আল্লাহ দরবারে দোয়া করেন যে হে সম্মানিত প্রভু, তুমি আমায় পথ দেখাও। আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন। তিনি স্বপ্নে দেখেছেন যে একটি অনেক বড় বলা বা আপদ তার উপর আক্রমণ করে। তিনি বন্দুক দিয়ে গুলি করেন, তাকে লক্ষ্য করে সেটি ধূম্রের মতো অদৃশ্য হয়ে যায়। এরপর আরেক জায়গায় মসজিদে বা জামাত নামাজে তিনি অংশগ্রহণ করেন। এই স্বপ্ন এক মৌলবীর সামনে তিনি বর্ণনা করেন। মৌলভী সাহেব এর তাবির করেছেন যে আপনি শয়তানের বিরুদ্ধে জয়যুক্ত হবেন এবং এক পূর্ণবান জামাতে যোগ দেবেন। সেই দিনগুলোতে মসিহ মওদের দাবির সংবাদ পান। কাদিয়ান পৌঁছে স্বপ্নে দেখা পরিস্থিতি দেখে
কোনো বিনা বাক্য ব্যয়ে মসিমদের হাতে বয়াত করেন। এইভাবে চন্দ্র সূর্য গ্রহণ সংক্রান্ত ভবিষ্যৎবাণী তাকে পথ দেখানোর জন্য, সত্য দেখানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বিবেক বুদ্ধি দেন, আর আজকালকার মুসলমানদেরকেও যুগ ইমামের বিরোধিতার পরিবর্তে তাকে মানার বা গ্রহণ করার তৌফিক এদেরকে দান করুন। নামাজের পর একজনের গায়েবানা জানাজাও পড়াবো। আহমদ ইয়াহিয়া বাজওয়া সাহেবের জানাজা। তার পিতার নাম হল নঈম আহমদ বাজওয়া, জার্মানি নিবাসী, জামিয়া আহমদিয়ার ছাত্র ছিলেন। 2015 সালের 11 মার্চ সড়ক দুর্ঘটনায় 27 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথমে জামিয়ায় ভর্তি হন তিনি, কিন্তু অসুস্থতার কারণে পড়ালেখা ছেড়ে চলে যান। এরপর 2 বছর পর পুনরায় ইচ্ছা ব্যক্ত করেন যে আমি ভর্তি হতে চাই। তাই আমি, হুজুর বলছেন, বয়স বেশি হওয়া সত্ত্বেও তাকে জামিয়ায় নিয়ে নেই। রাবেয়াতে ছিলেন খুবই কুশলী, বিনয়ী, সত্যিকার ওয়াকফের চেতনায় সমৃদ্ধ ছাত্র ছিলেন। বড় প্রিয় এক ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহ তাআলার ফজলে সাথী সঙ্গীদেরকে বোঝানোর রীতি তার ছিল অত্যন্ত উন্নত মানের। অধিকাংশ তার ক্লাস হল নূতন ও পুরাতন, সবার পত্র এসেছে, সবাই তার প্রশংসা করেছেন। সবার পত্রে যে কমন কথা ছিল তা হলো অত্যন্ত বিনয়ী ছিলেন, কখনো কারোর সাথে ঝগড়া করতেন না। কেউ ঝগড়া করলে তাদের বোঝাতেন, সংশোধনের চেষ্টাও করতেন। বরং তার প্রচেষ্টায় জামিয়ার এক স্টাফ মেম্বার, শিক্ষক নন, অন্য এক শিক্ষকদের কেউ নন, বরং অন্য কর্মীদের মাঝে একজনের সিগারেট পান করার অভ্যাস ছিল। এমনভাবে তার সাথে কথা বলেন যে তিনি তখনই সিগারেট পান করা পরিহার করেন। বড় স্নেহ এবং ভালোবাসার সাথে বোঝাতেন। সবার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল। তার পদমর্যাদা উন্নীত করুন, তার প্রতি মাগফিরাত করুন, করুণা চাদরে আবৃত রাখুন। আমি যেভাবে বলেছি তার গায়েবানা জানাজা পড়াবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.